আজকে আমরা শিখব কন্ট্যুর ম্যাপ কিভাবে তৈরি করতে হয়। এই যে এই একটা ম্যাপ, এটা হচ্ছে গ্যাংটক এর কন্ট্যুর ম্যাপ। এর কন্ট্যুর রেঞ্জ হচ্ছে 500 মিটার। আমরা সম্পূর্ণভাবে শিখব যে কীভাবে কন্ট্যুর ম্যাপ, নর্থিং এবং কন্ট্যুর ম্যাপের নিজ লিজেন্ড কীভাবে তৈরি করতে হয়, এগুলো আজকে আমরা শিখব। তো চলো শুরু করা যাক। আজকে প্রথমে আমরা ArcGIS ম্যাপ ওপেন করে নেব। ওপেন করলাম। প্রথমে USGS থেকে ডাউনলোড করা DEM ফাইলটা আমরা এইখানে নিয়ে আসবো। এই যে এইটা হচ্ছে DEM ফাইল, যেটা আমরা অলরেডি USGS থেকে ডাউনলোড করে নিয়েছি। তোমরা যারা USGS থেকে DEM ম্যাপ ডাউনলোড করতে জানো না, তারা আমার ডিসক্রিপশনে ভিডিও বানানো আছে, ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে, ওখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও। প্রথমে আমরা এই DEM ম্যাপটি ArcGIS নিয়ে আসবো। ArcGIS নিয়ে আসার সময় এইরকম একটা পপ আপ দেখাবে, আমরা ইয়েস করে দেবো। এই যে ম্যাপটি চলে এসেছে। তো এইবার হচ্ছে আমরা সিকিমের কন্ট্রোল ম্যাপ তৈরি করব। তার জন্য আমাদের আগে থেকেই সিকিমের একটি শেপ ফাইল তৈরি করা লাগবে। আমি আগে থেকেই সিকিমের একটি শেপ ফাইল তৈরি করে রেখেছি। এই যে শেপ ফাইল SHP, এই ফরম্যাট মানে শেপ ফাইল। তো আমরা এই শেপ ফাইলটিকেও ArcGIS এর মধ্যে ইনপুট করব। এইখানে ArcGIS এর উপর ইনপুট করার সময় এই সিকিমটা ভেতরে চলে গেছে। তো আমরা কি করবো, এই যে DEM ম্যাপটির ওপরে এখন সিকিম এর ম্যাপটি সম্পূর্ণরূপে চলে এসেছে। তো আমরা যেহেতু শুধুমাত্র সিকিমের কন্ট্রোল ম্যাপ তৈরি করবো, তাই বাইরে যতগুলো ম্যাপ আছে সেই ম্যাপগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। এটা কীভাবে কেটে বাদ দিতে হয়, আমরা প্রথমে যাব আর্ক টুলবক্সে। আর্ক টুলবক্সটি ওপেন হয়ে যাবে। আর্ক টুলবক্স ওপেন হওয়ার পর আমরা যাব স্পেশাল অ্যানালিস্ট টুলে। এখানে যাওয়ার পর আমরা যাব এক্সট্রাকশনে। এক্সট্রাকশনে যাওয়ার পর আমরা যেহেতু এটা একটা মাস্ক হিসেবে আছে, তাই আমরা মাস্কে ডাবল ক্লিক করব। ইনপুট রাস্টার, ইনপুট রাস্টার, এখানে আমরা যে এলাকাটা ভাববো, যে এলাকাটার আমাদের প্রয়োজন, এইটুকুর প্রয়োজন, আমরা এইটার পাথ এইখানে সিলেক্ট করে দেবো। কীভাবে করবো, জাস্ট এখানটা ধরে ড্র্যাগ করে নিয়ে এসে আমরা এখানে ছেড়ে দেবো। এই যে চলে এসেছে। আমরা যেহেতু এইখান থেকে কেটে নিচ্ছি, তার জন্য আমরা প্রথমে ইনপুট রাস্টার, রাস্টার ডেটা হচ্ছে এই নিস্কার, এটা DEM যেটা এইটা এইখান থেকে নিয়েছে। এখানে প্রথমে আমরা পাথটি সিলেক্ট করব। তারপরে ইনপুট রাস্টার ফর ফিচার মাস্ক ডেটা, আমরা এই টোটালটার ভেতর থেকে যেটুকু কেটে নেব সেইটা হচ্ছে এইটা সিকিমের আউটপুট। আমরা এইটা ড্র্যাগ করে নিয়েছি, এখানে ছেড়ে দাও, চলে আসবে। এবার আমরা এটা আউটপুট রাস্টার কোথায় রাখবো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আমি এখানে নিউ ফোল্ডারের ভেতরে রাখতে চাইছি। আমি এটার নাম দিয়ে দেবো সিকিম কন্ট্রোল। আগে থেকে সিলেক্ট করা থাকবে, এখানে এটা সিলেক্টই থাকবে। সেভ, ওকে। মাস্ক ক্রিয়েট হচ্ছে, মাস্ক আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এই যে সিকিম কন্ট্রোল, আমরা তাহলে টোটাল এই যেটা ছিল প্রথমে টোটালটা রিমুভ করে দেবো। এই যে আমাদের চলে এসেছে। এইবার এই ম্যাপটার উপরে আমাদের কি তৈরি করতে হবে, কন্ট্যুর। কন্ট্যুর করার জন্য আমাদের কি লাগবে, কন্ট্রোল করার জন্য আমাদের প্রয়োজন আর্ক টুলবক্স। আর্ক টুলবক্সে গিয়ে আমরা স্পেশাল অ্যানালিস্ট টুলে ক্লিক করব। তারপরে আমরা নিচে চলে আসবো সারফেস। সারফেসে ক্লিক করার পর এখানে আসবে কন্ট্রোল, আমরা ডবল ক্লিক করবো কন্ট্রোলের উপরে। ইনপুট রাস্টার,
আমরা যেহেতু এইটার করছি তার জন্য এটা হচ্ছে রাস্টার ডেটা, এটাকে টেনে নিয়ে সেখানে সিলেক্ট করে দেবো। আউটপুট ডেটা আমরা এটা কোথায় রাখতে চাইছি, এটা আমি রাখবো নিউ ফোল্ডারেই। আমি এটার নাম দেবো SIKIM সিকিম, CONTOUR সিকিম কন্ট্রোল 1 সেভ। কন্ট্রোল ইন্টারভাল আমরা এখানে কন্ট্রোল ইন্টারভালটা কত দেবো, 500 দেবো, বাকি যা আছে সব সেম থাকবে একই রকম। এই যে কন্ট্রোল চলে এসেছে, আমাদের কন্ট্রোল চলে এসেছে। আমরা এখানে যাব, রাইট ক্লিক করে প্রপার্টিতে যাব, প্রপার্টিতে যাওয়ার পর লেভেলসে যাব, লেভেলে গিয়ে কন্ট্রোল আমরা এগুলো সিলেক্ট করে নেব। অ্যাপ্লাই করব। লেভেল ফিচার ইন দিস লেয়ার এটা আমরা টিক করব, অ্যাপ্লাই করব। তাহলে আমাদের এই নামগুলো শো করবে, কোন কন্ট্রোল লাইনের মান কত। এটা একটু বড় মনে হচ্ছে, আমরা এটাকে ছোট করে দিতে পারি, 7 করে দেখি, একটু 6 করলে ভালো হয়। হ্যাঁ এবার ঠিক আছে, ওকে বাটনে ক্লিক করব। আমাদের কন্ট্রোল ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে। কন্ট্রোলটা শুধুমাত্র কন্ট্রোল দেখার জন্য আমরা DEM ফাইলটি কনফিগ করব, তাহলে আমরা কন্ট্রোল দেখতে পাবো। এইবার আমরা এইটাকে একটি পেজের মাধ্যমে সৌন্দর্য বাড়ানোর জন্য কি করব, ভিউ, লেআউট ভিউ, এইটাকে বড় করব। আমরা একটা সুন্দর মাপে নিয়ে আসবো, নিয়ে আসলাম। এরপরে এটার উপরে আমরা রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পর প্রপার্টিতে যাবো, প্রপার্টিতে যাওয়ার পর নিউ গ্রিডে যাবো আমরা। নিউ গ্রিডে গিয়ে ভার্টিক্যাল, নেক্সট, আমরা এখানে 10 ডিগ্রি করবো, এখানে 0 সেকেন্ড, এখানে 30 ডিগ্রি ল্যাটিটিউড রেখে দেবো, লঙ্গিটিউড সরি। নেক্সট ক্লিক করবো, টেক্সট স্টাইলটি আমরা বোল্ডে রাখবো, রিয়েল ব্ল্যাক। নেক্সট, ফিনিশ। দেন আমরা যাবো প্রপার্টিজে, ইন্টারভাল আমরা 15 মিনিট রাখবো। লাইন আমরা মিডলটায় ক্লিক করবো, লেভেলটা লেফট অ্যান্ড রাইট ক্লিক করবো, অ্যাপ্লাই করবো, ওকে করবো, অ্যাপ্লাই করবো, ওকে করবো। আমাদের এখানে এই মানগুলো দেখতে ছোট মনে হচ্ছে, রাইট ক্লিক করে প্রপার্টিতে যাবো, আবার প্রপার্টিতে যাবো, লেভেলসে যাবো, সাইজটাকে আমরা বাড়িয়ে 9 করবো, লেভেল অফসেটটিকে আমরা 2 করবো, অ্যাপ্লাই করবো, ওকে অ্যাপ্লাই করবো। আমরা চাই এটাকে আরো একটু বড় করতে পারি, অ্যাপ্লাই, ওকে, মোটামুটি একটা ঠিক আছে। তারপরে আমরা এখানে লেজেন্ড দেবো, কীভাবে দেবো তা, ইনসার্টে যাবো, ইনসার্টে গিয়ে
লেজেন্ড, নেক্সট, 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 দিয়ে আমরা ফিনিশ করবো। আমাদের লেজেন্ড চলে এসেছে। একটা যে কোনো একটা সুন্দর জায়গা দেখে আমরা সেই লেজেন্ডটাকে ফিট করে দেবো। লেজেন্ডটিকে আমরা যে কোনো একটি সুন্দর মতন জায়গায় মেলানোর চেষ্টা করব। এই জায়গাটাই বেশ ভালো লাগছে দেখতে। এরপর আমরা এখানে স্কেল যোগ করব। ইনসার্ট, স্কেল বার, যে কোনো একটা পছন্দ মতো চুজ করে নেব। এটা ভালো লাগছে, ওকে। তারপরে আমরা এখানে একটি নর্থিং চিহ্ন দেবো। নর্থিং করার জন্য নর্থ অ্যারো, যে কোনো একটা নর্থ অ্যারো চুজ করলেই হবে। আমরা এটা নেব, ওকে। একটু ছোটো আছে, এটাকে একটু বড় করবো, একটু বড় হলে ভালো লাগবে। এবার ঠিক আছে। এইবার আমরা এই যে ম্যাপটি, এই ম্যাপটির নাম দেব। নাম দেওয়ার জন্য ইনসার্ট, টাইটেল, contour map of Sikkim, okay, apply, okay, contour map of Sikkim। আমাদের কন্ট্রোল ম্যাপ তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এবার ম্যাপটিকে সেভ করতে হবে জেপিজি ফরম্যাটে। তার জন্য আমরা যাব ফাইলে, এক্সপোর্ট ম্যাপ, আমরা কোথায় রাখবো সেটা জায়গাটা চুজ করে নেবো নিজের পছন্দ মতো। তারপরে আমরা এখানে নিজেদের মতন ম্যাপটির নামকরণ করব। সিকিম কন্ট্রোল ম্যাপ, সেভ। আমাদের এই ম্যাপটি সেভ হয়ে গেছে। তার জন্য আমরা একবার চেক করে নিতে পারি। ডেস্কটপ আমি এখানে সেভ করেছি, নিউ ফোল্ডার, এইখানে যাব সিকিম কন্ট্রোল ম্যাপ, ডবল ক্লিক। এই যে আমাদের সিকিম ম্যাপ, কন্ট্রোল ম্যাপ অফ সিকিম আমাদের তৈরি হয়ে গেছে। লেজেন্ড, নর্থিং লাইন, স্কেল, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, আমাদের কন্ট্রোল ম্যাপ তৈরি করা কমপ্লিট। তো আজকের মতন এতটুকুই।